নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ অর্থাৎ 5ই জুন বুধবার সন্ধ্যে 7:15 কিন্তু ফলহারিণী অমাবস্যা শুরু হয়ে গেছে। শেষ হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে 6:05 অর্থাৎ 5:55। তো এই পুরোটা টাইমে আপনি যে কোনো মন্দিরে বা বাড়িতে এই জিনিসটি যদি করতে পারেন, আপনাদের জীবন থেকে নানান ধরনের সমস্যা দূর হয়ে আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে। দেখুন বন্ধুরা, এই যে ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যাতেই আশা করছি আপনারা সকলেই জানেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী শ্রী শ্রী সারদা মায়ের কিন্তু পুজো করেছিলেন এই অমাবস্যার রাত্রে। তাই এই অমাবস্যাটি কত গুরুত্বপূর্ণ আপনারা তা ভেবে নিন। তাই বন্ধুরা, এই অমাবস্যার দিনে আপনারা যদি আপনাদের মনে কোনো ইচ্ছে থেকে থাকে, ধরুন কারোর কোনো বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা আছে, আবার ধরুন কেউ নানান আর্থিক কষ্টে ভুগছেন, নানান অর্থকষ্ট, নানান সমস্যা, কর্মক্ষেত্রে বলুন বা যেখানেই বলুন একটা সমস্যার মধ্যে রয়েছেন, অনেকের কাছে টাকা পয়সা পাচ্ছেন, দিচ্ছেন না, আবার কেউ হয়তো যে কোনো অনেক ধার দেনায় জর্জরিত হয়ে আছেন, সেই সমস্ত ধার দেনা শোধ করতে পারছেন না, আবার কয়েকজনের নানান ধরনের রোগ জ্বালায় ভুগছেন, নানান সুবিধে অসুবিধের মধ্যে আপনারা রয়েছেন। সেক্ষেত্রে বন্ধুরা, একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে আর একটি মাত্র ফল পরিত্যাগ করে আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করবেন। সাথে বন্ধুরা বলবো, শুকনো লঙ্কার একটি বিশেষ কিছু উপায় বা বিশেষ কিছু টোটকা। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। স্কিপ করে দেখলে কখনো বুঝতে পারবেন না। আগে বলছি শুকনো লঙ্কার একটি বিশেষ ফলপ্রসূ টোটকা। আপনি এই অমাবস্যা তিথি চলাকালীন বা তার আগেও কিনে আনতে পারেন, তবে অমাবস্যা তিথি চলাকালীন ভোর দুপুরবেলা কিন্তু বৃহস্পতিবারেই হচ্ছে অমাবস্যা, যেহেতু বৃহস্পতিবার সারাদিন থাকছে, তাই বেলায় আপনাকে এটি কিনে আনতে হবে, অর্থাৎ দুপুর 12টার পর আপনাকে দোকান থেকে 100 গ্রাম শুকনো লঙ্কা কিনতে হবে, আর দশকর্মা ভাণ্ডারে একটি লাল শালু আর 3টি কড়ি। মন দিয়ে শুনবেন, খাতাতে লিখে রাখবেন। যদি ভুলে যান কাজ করার সময়, তখন কিন্তু কোনো কাজে আসবে না। তাই মন দিয়ে শুনুন বন্ধুরা, আশা করছি আপনাদের উপকারে আসবে। আপনারা 100 গ্রাম শুকনো লঙ্কা যে ক্রয় করছেন, দুপুরবেলা বেলা পড়ার পর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টার পর আপনাদের কাজটি করতে হবে। 100 গ্রাম শুকনো লঙ্কা বাড়িতে ক্রয় করে নিয়ে এসে তার থেকে 11টি শুকনো লঙ্কা বোটা সহ সুন্দর ফ্রেশ টাটকা বেছে দিন। বাকিটা আপনারা বহমান জলে কিন্তু ভাসিয়ে দেবেন। কখনো এই লঙ্কা বাড়িতে রাখবেন না। দুপুরবেলা একদম কিনেছেন, অমাবস্যা তিথিতে বাড়িতে কিন্তু রাখবেন না। আপনারা বেছে নিয়ে 11টি লঙ্কা বেছে নেবেন, বাকি লঙ্কা কোনো জলে ভাসিয়ে দেবেন। এরপর মা কালীর সামনে এই জিনিসটি লাল কাপড়ে রেখে 3টি কড়ি একসাথে রাখুন। কারোর যদি আর্থিক কষ্ট থাকে, অর্থের সমস্যা থাকে, কারোর যদি অর্থে কুনজর লেগে থাকে, বা কেউ যদি ব্যবসা করে থাকেন, ব্যবসায় কুনজর লেগে রয়েছে, তাহলে বন্ধুরা এই কাজটি অবশ্যই করুন। তারা নিজেদের ব্যবসার যে ক্যাশ বক্স অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখছেন, সেই ক্যাশ বক্সের মধ্যে আপনারা রাখতে পারেন। নচেত বন্ধুরা, যারা ব্যবসা করেন না, বাড়ি কাজবাজ করেন, চাকরি করেন, তারা বাড়িতে এই জিনিসটি রেখে দিন যে কোনো একটি ভালো জায়গায়। এইটি 1 বছরের জন্য রাখুন। দেখুন বন্ধুরা, আপনাদের জীবনে কিভাবে অর্থের ভাগ্য খুলে যায়, কিভাবে আপনাদের আর্থিক পরিস্থিতি সচ্ছল হয়। এই জিনিসটি আপনারা আরেকটি কালী পুজোতেও করতে পারেন বন্ধুরা, যে কোনো অমাবস্যা তিথিতেই করতে পারেন। যদি পারেন আপনারা দীপান্বিতা কালী পুজো অর্থাৎ কার্তিক মাসে এই জিনিসটি আপনারা পাল্টে পুনরায় আবার করতে পারেন। মনে রাখবেন কিন্তু দুপুরবেলা বেলায় দোকান থেকে ক্রয় করে আনতে হবে। তো এইটুকু সামান্য একটি ব্যাপার, ছোটোখাটো জিনিস করলে আপনাদের জীবনে কিন্তু ছোটোখাটো প্রবলেমগুলো সলভ হতে পারে। করেই দেখুন না। আর বন্ধুরা, ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা, ওনারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।
এরপর আসি বন্ধুরা মনের ইচ্ছে, মনস্কামনা পূরণের জন্য ছোট্ট একটি কাজ। যে কোনো 5 রকম ফল নেবেন একটি থালাতে, সেটা স্টিলেরই হোক, কাঁসা পেতলেরই হোক, তবে সেটা ইউজ করা যেন না হয় নতুন হয়, বা ঠাকুরের ক্ষেত্রে ইউজ করা হতে পারে। 5 রকম ফল নেবেন, 3টি পাতা নেবেন। কি নেবেন? কিছুটা তুলসী পাতা নেবেন নারায়ণের উদ্দেশ্যে, কিছুটা বেল পাতা নেবেন শিবের উদ্দেশ্যে, কিছুটা নিম পাতা নেবেন দেবী শক্তির উদ্দেশ্যে, আর নেবেন কালো তিল দিয়ে। এই দিন অমাবস্যার দিন, অমাবস্যা তিথি চলাকালীন কেউ যদি কালো তিল বা জলে মিশিয়ে স্নান করতে পারে, কেউ যদি গঙ্গা বা পুকুরে স্নান করতে পারে তো খুবই ভালো। কেউ যদি কালো তিল মিশিয়ে জলে একটু স্নান করতে পারে, তার ভেতর থেকে কিন্তু সমস্ত কুনজর কেটে যায় বন্ধুরা। তার জীবনের সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু দূর হয়ে যায়। এরপর থালাতে 5 রকম ফল, 3 রকম পাতা নিলেন, একটা মাত্র প্রদীপ নেবেন। প্রদীপটা কিন্তু হবে তেলের। যদি তেল না থাকে সর্ষের তেলেই কিছুটা কালো তিল দিয়ে নেবেন, আর একটি 1 টাকার কয়েন ওই থালার মধ্যেই রাখবেন। আর সুতোটা কি নেবেন? তুলোর সুতো নেবেন না, মলি সুতো। দেখবেন দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন মলি সুতো। পুরো অমাবস্যা তিথি চলাকালীন এই কাজটি করতে পারেন, অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা 15 থেকে পরের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত যে কোনো সময় মন্দিরেও গিয়ে দান করতে পারেন, বাড়িতেও এই কাজটি করতে পারেন। মন্দিরে যদি দান করে থাকেন 5 রকম ফল, তাহলে মনে মনে মাকে জানিয়ে একটি ফল পরিত্যাগ করুন সারা বছরের জন্য, অর্থাৎ যতদিন না আপনি যেই মনস্কামনার কথা জানিয়ে মায়ের কাছে ফলটি দান করেছেন, সেই মনস্কামনার কথা যতদিন না পূরণ হয় ততদিন আপনি ওই ফলটি গ্রহণ করবেন না। মনে রাখবেন ফলটি যেন সারা বছর কিনতে পাওয়া যায়। এমন নয় যে আপনি জাম লিচু ত্যাগ করবেন বলছেন, যেটা বছরে মাত্র 3 মাস কি 4 মাস পাওয়া যায়। এর মধ্যে কলা হতে পারে, এর মধ্যে বন্ধুরা আপেল হতে পারে, যেটা দেখবেন সারা বছর ধরে পাওয়া যায়। আপেল এমন একটা ফল, আপেল, বেদানা বা কলা, এই সমস্ত ফলগুলো এমন একটা ফল সারা বছর, গরমকাল কি শীতকাল কি বর্ষাকাল কি নানান সময় কিন্তু এই 3টি ফল কিন্তু অ্যাভেলেবেল পাবেন বাজারে। তাই অবশ্যই সেই ফলটি পরিত্যাগ করবেন যে ফলটির জন্য আপনি কোনো মনের ইচ্ছে করেছেন। এরপর বাড়িতে যারা করছেন প্রদীপটি অবশ্যই জ্বালাবেন। প্রদীপটি জ্বালানোর সময় মনে রাখবেন প্রদীপের তেল যেন তিল তেল বা সরিষার তেলে কিছুটা কালো তিল দেন। প্রদীপটি জ্বালানোর সময় জ্বালানোর আগে বা পুজো করার আগে লাল আসনে বসবেন, লাল বস্ত্র পরে বসবেন। আর বিবাহিত মহিলারা অবশ্যই লাল বস্ত্র পরিধান করুন। সকলেই লাল বস্ত্র পরতে পারেন, তবে পিরিয়ড চলাকালীন মেয়েরা এই কাজটি করবেন না। এরপর আপনারা যে তেল দিচ্ছেন, এরপর বন্ধুরা ওই তেলের মধ্যে তিল দিয়ে দিলেন। তারপর প্রদীপ জ্বালানোর আগে এটা মনে মনে ঠাকুরের কাছে জানান যে আপনাদের পূর্বপুরুষদের দ্বারা যদি কোনো পাপ হয়ে থাকে, সেই পাপের ভাগিদার যেন আপনাকে না করেন, সেই পাপ থেকে আপনাদের যেন মুক্তি দেন। এই কথাটা কিন্তু সকলকেই বলা উচিত। আর মনে রাখবেন যখনই মায়ের কাছে কিছু চাইবেন, শুধু মায়ের কাছে কেন, যে সমস্ত দেবদেবীর কাছে কিছু চাইবেন মনস্কামনা পূরণের জন্য, মনে রাখবেন সবসময় হাসি মুখে। আপনার ভেতরের কষ্ট কিন্তু জানেন, মা জানেন কিন্তু আপনার ভেতরের কষ্ট, তাই কেঁদে চোখের জলে মাকে কিন্তু কিচ্ছু জানাবেন না, হাসি মুখে জানান। হাসি মুখে মা আপনার মনস্কামনা পূরণ করবেন। এরপর বন্ধুরা প্রদীপটি জ্বালিয়ে ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং ওই ফলটি পরিত্যাগ করুন, যেই ফলটি আপনি মনস্কামনা যতদিন না পূরণ হচ্ছে ততদিন। তার আগে হাতে একটু জল আতপ চাল নিয়ে আপনার মনস্কামনার জন্য একটু সংকল্প করে নিতে পারেন। দেখুন বন্ধুরা চমৎকার হবেই হবে। এরপর যারা মন্দিরে যান অমাবস্যার পুজো দিতে, ছোট্ট একটি প্রদীপ সঙ্গে করে নিয়ে যান, মাটির প্রদীপ তেলের। তাতে নেবেন 11টা লবঙ্গ, 11টা এলাচ, 3টি মাত্র জায়ফল, একটি নেবেন অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতার ওপর এই 3টি সামগ্রী একসাথে দিয়ে প্রদীপটি মায়ের কাছে জ্বালিয়ে ওং ক্রিং কালিকায় নমঃ মন্ত্রটি মায়ের কাছে বসে 108 বার জপ করে বাড়ি আসুন। সাথে একটি 1 টাকার কয়েন দেবেন। 10 টাকা সাথে 1 টাকা দেবেন, যা আপনার সামর্থ্য। 50 টাকা দিলেও তার সাথে 1 টাকার কয়েন একটি দেবেনই। কিন্তু এই সামান্য জিনিস মন্দিরে যদি
ফল দান করতে পারেন তো খুবই ভালো। বাড়িতে যারা ফলগুলো দিচ্ছেন তারা অবশ্যই পরের দিন কোনো গরিব মানুষকে দান করুন, না পারলে কোনো জলে কিন্তু ভাসিয়ে দেবেন। এই সামান্য ছোট ছোট কাজ করুন, দেখবেন আপনাদের মনের ইচ্ছে, মনের আশা কিন্তু পূরণ হতে কোনো বেশি টাইম লাগবে না। আশা করছি বন্ধুরা ভিডিওটি উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জয় মা কালীর নামে কমেন্ট করতে ভুলবেন না। আর কাছাকাছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা নতুন দেখছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনাদের আত্মীয় স্বজন বা পরিবারবর্গ বা বন্ধু বান্ধব জিনিসটি পেয়ে উপকৃত হতে পারেন। সন্ধ্যে 7টা থেকে পরের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত পুরো অগাধ টাইম, 24 ঘন্টা আপনারা যে কোনো একটি সময় 5 মিনিট বের করে কাজটি করুন, ফল পাবেনই। জয় মা কালী।